মোহাম্মদপুরে এক ছাত্রদল নেতাকে মারধর, পরে তাদের বিরুদ্ধেই থানায় 10 লাখ টাকা চাঁদা দাবি ও দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ ব্যবসায়ীর। পরে পাল্টা হত্যা চেষ্টার অভিযোগ করেছেন ওই ছাত্রদল নেতা। এর পেছনে কী রহস্য জানাচ্ছেন সাব্বির আহমেদ। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান। সোমবার দুপুরে ওয়ার্ড ছাত্রদল নেতা জাকির ভোলা টেলিকম নামের একটি দোকানে যান 100 টাকা ক্যাশ ইন করতে। দোকানি তাতে রাজি না হওয়ায় শুরু হয় তর্ক বিতর্ক, আর এর এক পর্যায়ে মারধরের শিকার হন জাকির। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন ওই ব্যবসায়ী। তিনি ওই ওয়ার্ডের ওলামা দলের আহ্বায়ক। সেই সালিশে সমস্যার সমাধান না হওয়ায় রিচার্জের ওই দোকানে রাতেই চালানো হয় হামলা। এর জেরে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে জানিয়ে থানায় অভিযোগ করেন ওই ব্যবসায়ী। বলেন, চাঁদা না দেয়ায় মারধরের পর বন্ধ করে দেয়া হয়েছে দোকান। এখান থেকে মারতে মারতে এখান থেকে মারে এই সামনে পর্যন্ত নিয়ে গেছে। ততক্ষণে আমার মাথা ফাইটটা আমার পুরো সার রক্ত ভিজে গেছে। এই বিচারের নামে মনে করেন যে ওনারা এখন এটা মিট করতে গেলে টাকা লাগবে। ওনারা কত চায়? 10 লাখ, কেউ বলে 5 লাখ। সর্বশেষ আমারে বলে যে ভাই 2 লাখ টাকা হইলে মোটামুটি দেখি আমরা এটার মানে ইয়া করা যায় কিনা। অন্যদিকে চাঁদা দাবির অভিযোগ নিয়ে স্থানীয় ছাত্রদল নেতারা বলছেন, পুরো বিষয়টি মিথ্যা। আমি আসি না সালিশিতে, তারপর আমার নামে একটা মিথ্যা অভিযোগ করছে। যদি আপনারা প্রমাণ দিতে ওরা পারে, আপনারা যে দেশের আইন আছে ওই আইন অনুযায়ী আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এক্সট্রিমলি সরি, আমি এরকম কখনো শুনিই নাই, আমি তো বলি নাই এবং শুনিও নাই আমি এরকম কথা। চাঁদাবাজির ঘটনায় সত্যতা নেই জানিয়ে পুলিশ বলছে দুপক্ষই একে অপরের পরিচিত। আমরা প্রাথমিকভাবে এই চাঁদা দাবির কোনো এখনো সত্যতা পাইনি। মূল ঘটনাকে আড়াল করার জন্য এই ধরনের তথ্য সামনে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে মোহাম্মদপুর থানায়। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।